আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন এক ঐতিহাসিক সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা জানেন, আজ দুপুরে আমরা কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আজ মঙ্গলবার। সপ্তাহের এই কর্মব্যস্ত দিনটিতে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না। তাই আমরা সারাদিন ধরে ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরান থেকে আসা সেই সব গোপন নথিপত্র এবং এক্সক্লুসিভ খবরগুলো যাচাই বাছাই করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা যুদ্ধের পুরো চিত্রটি পরিষ্কারভাবে বুঝতে পারেন। আজকের সন্ধ্যাটি ইরানের জন্য একটি বড় পরীক্ষার সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ একদিকে যুদ্ধের দামামা আর অন্যদিকে ভয়াবহ অর্থনৈতিক ধস, যা পারস্যের সিংহকে কোণঠাসা করার চেষ্টা করছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের আলোচনার গভীরতা অনুধাবন করার জন্য আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ আজকের এই পরিস্থিতি হুট করে তৈরি হয়নি, বরং এটি দীর্ঘদিনের এক দাবার চাল, যা আজ তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে আমেরিকা থেকে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে ইরানের বিরুদ্ধে তার বিখ্যাত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন, ট্রাম্প তার আগের মেয়াদেও ইরানের ওপর চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ভয়াবহ। প্রেসিডেন্ট ট্রাম্প আজ এক কঠোর বিবৃতিতে বলেছেন যে ইরান যেহেতু তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করছে না এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে, তাই আমেরিকা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর এমন কিছু নিষেধাজ্ঞা আরোপ করছে যা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এই নিষেধাজ্ঞাগুলো সাধারণ কোনো নিষেধাজ্ঞা নয়, বরং এটি ইরানের ব্যাংকিং সুইফট কোড এবং আন্তর্জাতিক লেনদেনের প্রতিটি দরজার ওপর তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আজ সন্ধ্যা হতে না হতেই ইরানের শেয়ার বাজারে এবং মুদ্রা বাজারে ভয়াবহ ধস নেমেছে। তেহরান থেকে আমাদের গোপন প্রতিনিধিরা জানিয়েছেন যে আজ বিকেলের মধ্যেই ইরানের মুদ্রা রিয়াল বা তোমানের মান ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে তেহরানের গ্র্যান্ড বাজারে সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে, কারণ টাকার মান এত দ্রুত কমছে যে তারা পণ্যের দাম নির্ধারণ করতে পারছে না। সকালে যে চালের দাম একরকম ছিল, বিকেলে তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। সাধারণ ইরানি জনগণ আজ সন্ধ্যা থেকে এটিএম বুথগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়েছে এবং তাদের জমানো টাকা তুলে ডলারে কনভার্ট করার চেষ্টা করছে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা দিয়েছে। কারণ যখন একটি দেশের নাগরিকরা তাদের নিজস্ব মুদ্রার ওপর আস্থা হারিয়ে ফেলে, তখন সেই দেশের সরকারের পতন ত্বরান্বিত হয়। আর আমেরিকা ঠিক এই সুযোগটিই নিতে চাইছে। তারা চাইছে অর্থনৈতিক কষ্টের কারণে ইরানের জনগণ যেন রাস্তায় নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবে দর্শক, ইরানের সরকার এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অর্থনৈতিক চাপকে উপেক্ষা করে আজ সন্ধ্যায় এক দৃঢ় ঘোষণা দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ ভাষণে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক যুদ্ধ ইরানকে নত করতে পারবে না, বরং ইরান এখন আরও বেশি শক্তি নিয়ে প্রতিরোধ করে তুলবে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে ইরান গত 40 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই টিকে আছে এবং তারা এবারও টিকে থাকবে। এই কথার প্রমাণ হিসেবে এবং বিশ্ববাসীকে নিজেদের সামরিক সক্ষমতা দেখানোর জন্য ইরান আজ সন্ধ্যায় তাদের গোপন মিসাইল সিটিগুলো থেকে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওটি দেখে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে মাটির শত শত ফুট নিচে সুড়ঙ্গ পথের মধ্যে হাজার হাজার ফাত্তাহ-2 এবং খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আপনারা জানেন ফাত্তাহ-2 হল ইরানের হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়েও 15 গুণ দ্রুত গতিতে চলতে পারে এবং বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইলগুলো শুধুমাত্র শোপিস হিসেবে রাখা হয়নি, বরং সেগুলোর টার্গেট লক করা আছে তেল আবিব এবং হাইফার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর দিকে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সামরিকভাবে তারা এখন ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যদি কোণঠাসা হয়ে পড়ে তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে। দর্শক, হরমুজ প্রণালী হল বিশ্বের জ্বালানি তেলের লাইফলাইন। যদি ইরান সত্যি এই প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে মাইন পেতে রাখে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা আমেরিকা এবং ইউরোপের অর্থনীতির জন্য হবে এক বিশাল ধাক্কা। তাই বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প অর্থনৈতিক চাপ দিলেও তিনি সামরিক সংঘাত এড়াতে চাইবেন। কিন্তু ইরান যদি দেখে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তবে তারা এই চরম পথ বেছে নিতে পারে। দর্শক, মুদ্রার উল্টো পিঠে ইসরায়েলের পরিস্থিতিও আজ খুব একটা ভালো নয়। যদিও তারা ভাবছে ইরানের অর্থনৈতিক ধসে তারা লাভবান হবে এবং তাদের শত্রু দুর্বল হয়ে পড়বে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি অত্যন্ত গোপন ফাইলে সতর্ক করে বলেছে যে অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে যাওয়া ইরান আরও বেশি বিপজ্জনক হতে পারে, কারণ তাদের হারানোর আর কিছু থাকবে না। মোসাদের বিশ্লেষণে বলা হয়েছে, একটি বিড়ালকে যখন আপনি ঘরের কোণে আটকে ফেলবেন তখন সে বাঘের মতো আক্রমণ করে। ঠিক তেমনি ইরান যদি দেখে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা শেষ কামড় হিসেবে ইসরায়েলের উপর ডু অর ডাই বা মরণ কামড় দিতে পারে, এবং সেই কামড় হবে হাজার হাজার মিসাইলের বৃষ্টি, যা আয়রন ডোম বা ডেভিড স্লিং দিয়ে আটকানো সম্ভব নয়। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে আজ আমরা যে তথ্য পেয়েছি তা অত্যন্ত হৃদয় বিদারক এবং অমানবিক। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, উত্তর গাজায় খাদ্যের অভাবে আজ আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের শরীর কঙ্কালসার হয়ে গিয়েছিল। এই মৃত্যুগুলো শুধুই সংখ্যা নয়, বরং বিশ্ব বিবেকের কাছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। ইসরায়েলি বাহিনী আজও ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ নির্দেশে করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসন মনে করে হামাসকে পুরোপুরি নির্মূল করতে হলে গাজাকে ভাতে মারতে হবে। কিন্তু এর ফলে যে হাজার হাজার নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, সেদিকে বিশ্ব নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই। দর্শক, লেবানন সীমান্তেও আজ হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দিনভর ভারী গোলা বিনিময় হয়েছে। হিজবুল্লাহ আজ সন্ধ্যায় দাবি করেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টারে বুরকান মিসাইল দিয়ে আঘাত হেনেছে, যার ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এবং ইসরায়েলি মিডিয়াগুলো তাদের সরকারের নির্দেশে এই খবরটি সেন্সর করার চেষ্টা করছে বা ধাপা চাপা দিচ্ছে, যাতে তাদের সেনাদের মনোবল ভেঙে না যায়। হিজবুল্লাহর এই আক্রমণ প্রমাণ করে যে ইরান অর্থনৈতিকভাবে চাপে থাকলেও তাদের প্রক্সি বা মিত্ররা এখনও পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় রাশিয়া এবং চীন আজ যৌথভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, যা আমেরিকার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সতর্ক করেছেন যে ইরানের অর্থনীতি ধ্বংস করা হলে রাশিয়া বসে থাকবে না। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাশিয়া তাদের নিজস্ব ব্যাংকিং এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইরানকে সহায়তা করবে এবং প্রয়োজনে তেল ও গ্যাস ক্রয়ে ইরানকে সাহায্য করবে, যা আমেরিকার ডলারের আধিপত্যের জন্য হুমকি। অন্যদিকে চীন ঘোষণা দিয়েছে যে তারা ইরানের সাথে তাদের 25 বছরের কৌশলগত চুক্তি অনুযায়ী ইরানের তেল কেনা অব্যাহত রাখবে এবং ইরানের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াবে। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় জানাতে চাই। তা হলো, ইরানের এই অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানের ভেতরে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এবং আজ সন্ধ্যায় ইরানের সিস্তানে পুলিশের ওপর একটি হামলার খবর পাওয়া গেছে, যা এই ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হচ্ছে। সিস্তান বালুচিস্তান প্রদেশটি দীর্ঘদিনই অস্থির, কিন্তু আজকের এই হামলা এবং একই সময়ে অর্থনৈতিক ধস প্রমাণ করে যে এটি একটি সুপরিকল্পিত হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী যুদ্ধ। তবে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এই বিদ্রোহ কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছে, এবং তারা বলেছে যে দেশের ভেতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিদেশি এজেন্ট হিসেবে গণ্য করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। দর্শক, পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন আমরা সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি যে আসলে কি হতে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন, নাকি এটি শুধুই স্নায়ুযুদ্ধ?
আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন সৌদি আরবের ভূমিকা কী হবে এই পরিস্থিতিতে, কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, কারণ সৌদি আরব এখন একটি দোদুল্যমান অবস্থায় আছে। তারা একদিকে আমেরিকার মিত্র, আবার অন্যদিকে ইরানের সাথে সম্পর্ক ঠিক রাখতে চায়। তাই রিয়াদের ভূমিকা নিয়ে আমরা আগামী কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে মূল ফোকাস এখন ইরান এবং আমেরিকার এই সরাসরি সংঘাতের দিকে, যা পুরো মধ্যপ্রাচ্যকে বারুদের স্তূপে পরিণত করেছে। দর্শক, ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই, এবং আমি চাই আপনারা সবাই এই প্রশ্নটি নিয়ে একটু ভাববেন। আপনারা কি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কি ইরানকে থামাতে পারবে, নাকি ইরান তাদের সামরিক শক্তি দিয়ে এর জবাব দেবে? এবং টাকার মান কমে যাওয়ায় ইরানের জনগণ কি সরকারের বিরুদ্ধে যাবে, নাকি তারা আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমরা গুরুত্বের সাথে পড়ি এবং বিশ্লেষণ করি। আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে এবং তথ্যগুলো যাচাই বাছাই করতে আমাদের টিমকে সারা দিন পরিশ্রম করতে হয়েছে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।